শিক্ষক ক্লাসে ঢুকলে ছাত্ররা বলছেন আপনি প্রপারলি পাস করে এসেছেন তো, ঠিকঠাক চাকরি দিয়ে মানে পরীক্ষা দিয়ে এসেছেন তো, আপনি টিকবেন তো। ফলে এই জায়গা রাজ্য সরকার তৈরি করে দিয়েছে। আমার প্রশ্ন, সরাসরি কতক্ষণে ব্রাত্যবাবু রেজিগনেশন দেবেন, এটা আমার কাছে প্রশ্ন। আমার প্রশ্ন, নবান্ন কতক্ষণে জানাবে যে ম্যাডামের অফিস থেকে সত্যি ফোন গেছিল কিনা, আমি জানতে চাই। আমার খুব জানবার ইচ্ছে যে অবিলম্বে যাদবপুরের ভাইস চ্যান্সেলরকে পদ থেকে সরানো হবে কিনা। আমি জানতে চাই যে সেলিম বাবুকে এরপরেও অফিসিয়ালি ওখানে রেজিস্টার করে রাখা হবে কিনা। আর দয়া করে রেড চার্টটা ডিক্লেয়ার করে দিন। ধরুন উচ্চ শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে কত টাকা দিতে হবে মাসে বিকাশ ভবনকে, ধরুন মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে কত দিতে হবে, আর ভাইস চ্যান্সেলর হয়েছেন যারা যারা বা হতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা আছে বা হলে বাংলায় কত টাকা করে তুলে দিতে হয়, তাহলে তার যোগ্যতা প্রমাণিত হয়। আমায় মার্জনা করবেন, আমি সমস্ত ভাইস চ্যান্সেলরদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি কোনো ভাইস চ্যান্সেলর এই ধরনের কার্যক্রমে লিপ্ত থাকেন না। কিন্তু আমি তো দেখলাম চোখের সামনে যে একজন ভাইস চ্যান্সেলর পার্থবাবুর সাথে জেল কাটলেন। আমি ভেবেছিলাম হয়তো এই জেল কাটা দেখে পরিবর্তন হবে। পরিবর্তন শিক্ষাক্ষেত্রে হয়নি, দুর্নীতির পরিবর্তন তো হয়নি, সেটা বোঝা যাচ্ছে।